চর্বিযুক্ত খাবার যদি আপনারা কম দেন এর কনসেপশন রেট বৃদ্ধি পায়, এবং সাথে যদি আপনারা পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস দেন এর মনে করেন 100% কনসেপশন রেট বৃদ্ধি পায়। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আমি আমার ভিডিওতে এবার আপনাদের কিছু বকনা গরু দেখাবো, এবং এই বকনা গরুগুলা যথা নিয়মে এবং সঠিক সময়ে হিটে আসার কারণে এই বকনা গরুগুলা প্রত্যেকটা বকনায় গর্ভবতী, এবং আমরা নিশ্চিত প্রত্যেকটা বকনা গরুই গর্ভবতী, এবং আমরা নিশ্চিত যে এগুলোর বাচ্চা আছে। ঠিক আছে, এই কাজগুলা যদি আপনারা কেউ নিয়মিত করেন, বলতে কিরকম, গরুকে সঠিক সময়ে কৃমির ডোজ করতে হবে, গরুকে পুষ্টিমান দানাদার খাদ্য দিতে হবে, এবং পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস দিতে হবে। এই কাজগুলো যদি আপনারা সঠিক নিয়মে করেন, ইনশাল্লাহ আপনাদের প্রত্যেক জনার যতগুলো গরু আছে, বকনা গরু আছে, সবগুলোই কনফার্ম করবে, হিট কনফার্ম করবে। বিশেষ করে যে আমার কাছে কিছু কিছু ভাই বলছে যে ভাই আপনি শুধু পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাসের কথা বলেন, পুষ্টিমান দানাদার খাদ্যের কথা বলেন। আসলে পুষ্টিমান দানাদার খাদ্যটা কি কি? আপনারা যে খাদ্যটাই দেন, কিন্তু বকনা গরুর জন্য চর্বিযুক্ত খাবার কম দিতে হবে। কম দিলে কনসেপশন রেট বৃদ্ধি পায়। চর্বিযুক্ত খাবার যদি আপনারা কম দেন এর কনসেপশন রেট বৃদ্ধি পায়, এবং সাথে যদি আপনারা পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস দেন এর মনে করেন 100% কনসেপশন রেট বৃদ্ধি পায়। আমি এমনি বলছি না, আপনারা দেখেন, আমি আপনাদের অনেকগুলো বকনা ইতিপূর্বে দেখাইলাম, আরো কিছু দেখাচ্ছি। প্রত্যেকটা বকনার স্বাস্থ্য, এবং আমার জায়গা থেকে আমি বলছি প্রত্যেকটা বকনার বাচ্চা ধারণ করা আছে, এবং আমাদের খাতার যে রেকর্ড সেই অনুপাতে সবগুলা বকনাতেই বাচ্চা কনফার্ম। দেখেন বকনাগুলো কি খারাপ? বকনাগুলো কি খারাপ? প্রত্যেকটাই গর্ভবতী এবং সঠিক সময়ে হিটে আসছে। শুধু আপনারা এই কাজগুলো করলে হবে না, মুখ দিয়ে বললে হবে না, করতে হবে। বকনা পালন করা একটি লাভজনক প্রক্রিয়া, যেখানে সঠিক যত্ন ও ব্যবস্থাপনার মাধ্যমে বকনা লালন পালন করে লাভবান হওয়া যায়। বকনা বাছুর ভবিষ্যতের ভালো গাভী হিসেবে প্রস্তুত করতে আমাদের কিছু কথা মনে রাখতেই হবে। সেই রাখার মধ্যেই যদি আমি মনে করি যে আমরা বকনা যে বাছুর লালন পালন করব, তাকে নিয়মিত টিকা দান কর্মসূচিটা এটা কন্টিনিউ দিতে হবে। প্রয়োজনীয় ঔষধপত্র সরবরাহ করতে হবে। এছাড়াও আমি কিন্তু পূর্বেই বলছি যে গরুকে কৃমিমুক্ত করতে হবে। এই গরুকে যদি আমরা সঠিক উপায়ে কৃমিমুক্ত না করতে পারি, তাহলে আমরা আশানুরূপ ফল পাব না। এবং আমি আমার পূর্বের কথায় আমি আবার যদি বলি, বকনা বাছুরকে যদি 17 কিংবা 18 থেকে 24 মাস বয়স পর্যন্ত প্রজনন করার জন্য উপযুক্ত হয়, এবং সঠিক সময়ে প্রজনন এবং উন্নত পরিচর্যা নিশ্চিত করলে বকনা গরুর ভালো ফলাফল আশা করব। এবং এ কথাটা আমি আবারও জোর দিয়ে বলতেছি। আল্লাহ হাফেজ।